আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। নমস্কার, আজ মহাষ্টমী। এই মহাষ্টমীর পুণ্য লগ্নে ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ চ্যানেল উপস্থিত রয়েছে আজকে কুলটি নিউ রোড সার্বজনীন দুর্গা মন্দিরে। এই দুর্গা মন্দিরের যে পূজা অর্চনা চলছে মা শারদীয়ার, মা উমার, তার সরাসরি আমরা সম্প্রচার করছি ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ চ্যানেলের মধ্য দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই প্রচুর মহিলারা এসছেন, প্রচুর ভক্তরা এসছেন, যারা এই মুহূর্তে মায়ের পূজা অর্চনা শুরু করেছেন। চলছে পূজা অর্চনা এবং সেই চিত্র আমরা সরাসরি তুলে ধরছি ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ চ্যানেলের মধ্য দিয়ে। আমি পাপন ব্যানার্জি এবং আমার সাথে রয়েছেন ভিডিও ক্যামেরা পার্সন শম্পা ব্যানার্জি। নমস্কার, আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। আমি পাপন ব্যানার্জি আপনাদের সাথেই রয়েছি। সর্বপ্রথম আমরা মাননীয় নরেন্দ্র মোদীজি, উনি আমাদের প্রাইম মিনিস্টার রয়েছেন, বিশেষ গৌরবময় প্রধানমন্ত্রী, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন শ্রী অমিত শাহজি, তাকেও ধন্যবাদ জানাই যে তারা আজকে ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ চ্যানেলকে এতটা সাপোর্ট দিচ্ছেন, আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করছেন। তাদেরকে আমরা আন্তরিকভাবে এই শারদীয়ায় প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এবং তার সাথে সমস্ত কুলটি শিল্পাঞ্চল এবং সারা পশ্চিমবঙ্গবাসীকে আমরা প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ চ্যানেলের পক্ষ থেকে। আর যেমনকি আপনারা জানেন, আমি পাপন ব্যানার্জি আপনাদের সাথেই রয়েছি। ইতিমধ্যেই আপনারা দেখতেই পেলেন যে আমাদের শারদীয়া দুর্গোৎসব শুরু হয়ে গেছে। আজকে মহাষ্টমী পুজোর চিত্র আমরা সরাসরি এখান থেকে তুলে ধরলাম। এই মাত্র এখানে আরতি হলো, পুষ্পাঞ্জলি হলো এবং মায়ের পূজা অর্চনা হলো। সেই চিত্র আমরা সরাসরি ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ চ্যানেলের মাধ্যমে এখানে দেখাচ্ছি আপনাদের। এবং আমরা এইটুকুই বলতে চাই যে মা আজকে পৃথিবীতে এসছেন, মা যেন সমস্ত মানুষের দুঃখ কষ্ট তিনি এখান থেকে হরণ করে এই 4টে দিন তিনি আমাদেরকে কাছে আসেন, কৈলাস ছেড়ে মর্তে আসেন আমাদের দুঃখ কষ্ট দূর করার জন্য, আমাদেরকে ভালোবাসা আশীর্বাদ দেওয়ার জন্য। তিনি যেন তার আশীর্বাদ ভালোবাসা পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষের উপর, ভারতবর্ষের প্রতিটা মানুষের মাথার উপর তিনি বজায় রাখেন, এইটুকুই আমরা বলতে চাইব। এবং তার সাথে সাথে আমরা এইটুকুই বলতে চাইব, যারা প্রশাসনিক কাজে যারা রয়েছেন তারা যেন নিজের কর্তব্য দায়িত্ব যেন তারা পালন করেন এবং ক্ষমতার তারা যেন কখনো অপব্যবহার না করেন। কারণ প্রশাসনে যারা রয়েছেন তাদেরকে শুধু এইটুকুই মনে করিয়ে দিতে চাই যে সংবিধানের যে ধারা তাদের জন্য রয়েছে, সেই ধারা কিন্তু স্বতন্ত্রভাবে সবার জন্য একই। সুতরাং আপনারা আপনাদের যে দায়িত্ব পদে রয়েছেন সেই কর্তব্য দায়িত্ব আপনারা পালন করবেন, অযথা কোনো মানুষকে আপনারা কিন্তু হ্যারাসমেন্ট করবেন না। কারণ একটা কথা সবসময় আপনারা মনে রাখবেন, আজকে আপনি যা করবেন তার ফল কিন্তু আপনাকে এই জীবনেই ভুগে যেতে হবে। এইটুকু শুধুই বলতে চাই, আপনারা মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সহযোগিতা করুন। এমন নয় যে আপনারা সংবিধানকে অমান্য করবেন বা সংবিধানকে মেনে চলবেন না। আপনাদের কাছে এইটুকুই আজকে আমাদের তরফ থেকে আর্জি থাকবে ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ চ্যানেলের পক্ষ থেকে। একই সাথে আমরা বলতে চাই, আমাদের ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসকে যারা কাঁধে করে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের যারা ভিডিও ক্যামেরা পার্সন রয়েছে, রিয়া দাস রয়েছেন, সুমিতা চ্যাটার্জি রয়েছেন এবং ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস চ্যানেলের যিনি ডাইরেক্টর রয়েছেন শশী শর্মা, এবং তাদের পরিবারের জন্য আজকে আমরা এখান থেকে মায়ের কাছে তাদের পরিবারের জন্য আমরা মঙ্গল কামনা জানাচ্ছি, মঙ্গল কামনা প্রার্থনা করছি। তাদের জীবনেও যেন সুখ শান্তি এইভাবেই বজায় থাকে এবং তাদের জীবন যেন আরও উন্নতির পথে এগিয়ে যায়, এইটুকুই আমরা বলতে চাই। কারণ কি, ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসকে যারা কাঁধে করে এগিয়ে নিয়ে চলেছে, সারা দিনরাত যারা এই পরিষেবাটি দিচ্ছেন আমাদের সাথে, তাদেরকে আমরা আজকের দিনে অন্তত কৃতজ্ঞতা জানিয়ে আমরা তাদেরকে কোনো রকম অসম্মান করতে চাই না। আমরা শুধু এইটুকুই তাদের কাছে প্রার্থনা করতে চাইব, তারা যেন আমাদের সাথে এইভাবেই চ্যানেলটাকে যেন এগিয়ে নিয়ে যায় এবং একটা দিন যখন আসবে যে ভারতবর্ষের মধ্যে সবথেকে জনপ্রিয় ইউটিউব নিউজ চ্যানেল হয়ে যাবে ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস, ততদিন পর্যন্ত আমাদেরকে কিন্তু লড়াই চালিয়ে যেতে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের এই চ্যানেলকে।
পাপান ব্যানার্জির রিপোর্ট এবং আমার সঙ্গে রয়েছেন শম্পা ব্যানার্জি ভিডিও ক্যামেরা পার্সন। নমস্কার।